অনেকেই আমাকে প্রশ্ন করেন যে খুব সহজেই কিভাবে ফ্রিতে আসলে স্ক্রিন রেকর্ড করা যায়। তো আজকের ভিডিওতে আমরা একটি দারুণ এবং ফ্রি অনলাইন স্ক্রিন রেকর্ডার নিয়ে কথা বলবো। দেখেন আমি যে ওয়েবসাইটটাতে আছি ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার স্ক্রিনটি রেকর্ড করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী, যে কোনো এরিয়া, অথবা আপনি ওয়েবক্যাম রেকর্ডিং করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার স্ক্রিনের নির্দিষ্ট অংশকে রেকর্ড করতে পারবেন, ওটাকে সেভ করে আপলোড করতে পারবেন। তো আমি এই লিঙ্কটি দিয়ে দেওয়ার পরে এই লিঙ্কে ক্লিক করে আপনি আসার পরে দেখেন এখানে স্টার্ট রেকর্ডিং একটা অপশন রয়েছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, এটা লঞ্চ হচ্ছে। এখন এখানে একটি লঞ্চার আমাকে ডাউনলোড করার জন্য বলছে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই যে লঞ্চারটি ডাউনলোড হয়ে গেল। আমি এটা এখান থেকে ডাবল ক্লিক করলাম। এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম। এখন এখানে দেখেন এটা আপডেট হচ্ছে, লঞ্চারটা এটার সাথে সিঙ্ক্রোনাইজ হচ্ছে। আপডেট হয়ে যাওয়ার পরে দেখেন লঞ্চারটি ইনস্টল হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশানটি লঞ্চ হচ্ছে। তো দেখেন যখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং লঞ্চ হয়ে গেল, এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসলো। ঠিক আছে, তো এটি সেই অনলাইন স্ক্রিন রেকর্ডার। এখন আমি চাইলে এখান থেকে আমার ব্রাউজারটি আমি মিনিমাইজ করে দিতে পারি। এই যে সফটওয়্যারটি আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। তো আমি যদি ফুল স্ক্রিনের উপরে ক্লিক করি, দেখেন ফুল স্ক্রিনের উপরে ক্লিক করলে কিন্তু আমার এই টোটাল এরিয়াটাই আসলে রেকর্ড হবে। যদি আমি এটার উপরে ক্লিক করি, তাহলে আমি চাইলে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে কিন্তু আমি রেকর্ড করতে পারবো। ধরুন আমি এই এরিয়াটি রেকর্ড করতে চাই, এইটার উপরে ক্লিক করে ছেড়ে দিলাম, তাহলে দেখেন একটি নির্দিষ্ট এরিয়ায় কিন্তু রেকর্ড হবে। অথবা আমি এখান থেকে ক্লিক করে আমি আবারও ফুল স্ক্রিন করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে দেখেন এখান থেকে কাস্টম সাইজে যদি আমি যাই, কাস্টম সাইজে যাওয়ার পরে এখান থেকে আমি সাইজও সিলেক্ট করে দিতে পারি। অথবা সব থেকে যেটা হয় সিলেক্ট রিজিয়ন করে, এই যে একটু আগে আমি এই নির্দিষ্ট এরিয়াটা এখান থেকে আমি রেকর্ড করে নিতে পারবো। এখন এখানে আছে সিস্টেম সাউন্ড, মাইক্রোফোন, সিস্টেম অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড। এটা হচ্ছে যখন আপনি রেকর্ড করবেন, ধরুন আমি এই যে কথাটা বলছি, যদি আমি এখানে সিস্টেম সাউন্ড অ্যান্ড মাইক্রোফোন এটার উপরে ক্লিক করি, তাহলে আমার সিস্টেমের সাউন্ডটাও রেকর্ড হবে, মাইক্রোফোনের সাউন্ডটাও রেকর্ড হবে, অর্থাৎ দুইটাই হবে। অর্থাৎ আমি যদি সিস্টেমে কোনো কাজ করি, এখানে ধরেন ডাবল ক্লিক করলাম, কোনো ওয়ার্নিং দিল, সেটাও রেকর্ড হবে, আবার কথা যেটা বলছি সেটাও রেকর্ড হবে। কিন্তু যদি শুধুমাত্র আপনি মাইক্রোফোন দেন, তাহলে আমার মুখের কথাটা রেকর্ড হবে, সিস্টেমের কথাটা কিন্তু রেকর্ড হবে না। সচরাচর আমরা সবসময় সিস্টেম সাউন্ড অ্যান্ড মাইক্রোফোন দিই, অথবা কেউ কেউ সিস্টেমের সাউন্ড প্রয়োজন না হলে মাইক্রোফোন দেয়। তো আপনি যে কোনোটাই কিন্তু করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো আমার এখানে সিস্টেম সাউন্ড থাকলো, আমি মাইক্রোফোনটা দিচ্ছি না, যেহেতু আরেকটি রেকর্ডার দিয়ে আমি কথা বলে ভিডিওটা রেকর্ড করছি। এরপরে দেখেন ওয়েব ক্যামেরা নামে একটি অপশন রয়েছে, আপনি চাইলে আপনার ওয়েব ক্যামেরাও রেকর্ড করতে পারবেন, যেহেতু আমি ওয়েবক্যাম ইউজ করছি না। এরপরে দেখেন এখানে আছে মোর নামে একটা অপশন। মোর থেকে আমরা যদি সেটিংসে যাই, এখানে আপনি বিভিন্ন রকম সেটিংস পাবেন। যেমন এই যে জেনারেল সেটিংসের ভিতরে দেখেন এখান থেকে যদি আপনি কন্ট্রোল অল্টার F1 বাটন প্রেস করেন, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ডারটা চালু হবে। এবং স্টপ রেকর্ডিং করতে চাইলে কন্ট্রোল অল্টার F2 বাটন প্রেস করলে স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যাবে। এই অপশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং এই ভিডিওটি কোথায় আসলে সেভ হবে সেই অপশনটিও এখানে রয়েছে, আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আপনি যদি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে ওকে দেন, তাহলে দেখেন এখন ডেস্কটপে সেভ হবে। এবং রেকর্ডিং এর ভিতরেও কিছু অপশন রয়েছে, আপনি এটা ভিডিও ফরম্যাট MP4 সিলেক্ট করবেন নাকি অন্যান্য ফরম্যাটে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে রেকর্ডিং শুরু হওয়ার আগে দেখবেন অনেক সময় কাউন্টডাউন শুরু হয়, সেটা আপনি দিতে পারেন। আমরা সবসময় এটা দিই, মানে আপনার কাউন্টডাউনটা দিলে বোঝা যায় যে রেকর্ডিং শুরু হচ্ছে। এরপরে আছে দেখেন মাউস স্টাইল। এরপরে দেখেন অডিও কোয়ালিটি আছে, আপনি এখান থেকে হাই কোয়ালিটির অডিও দিতে পারেন, স্ট্যান্ডার্ডটা দিলেই চলবে। আপনি এখান থেকে বিট রেট চেঞ্জ করতে পারবেন, অটোমেটিক থাকলো। এই সমস্ত সব কিছু সেটিং করার পরে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো ধরুন আমি এই এরিয়াটি রেকর্ড করব, ঠিক আছে। তো এরিয়াটার ভিতরে যা করব সেটাই। তো আমি এখানে রেকর্ড, এটার উপরে আমি ক্লিক করলাম। রেকর্ডের উপরে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু দেখেন কাউন্টডাউন দিয়ে যে রেকর্ড হওয়া শুরু হয়েছে এরিয়াটি, ঠিক আছে। এখন আমি হয়তো কোনো কিছু বললে রেকর্ড হবে, যেহেতু আমি শুধুমাত্র সিস্টেম সাউন্ড দিয়েছিলাম, সেহেতু আমার মাইক্রোফোনের কথা কিন্তু রেকর্ড হবে না, এইটাই শুধু রেকর্ড হচ্ছে। এখন দেখেন এখানে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেখেন আমি যদি কোনো কিছু দেখাতে চাই, এটা অ্যানোটেশন বলে, এটার উপর ক্লিক করলাম, কালার সিলেক্ট করলাম, এই যে লাল কালার। ধরুন আমি এই জিনিসটাকে হাইলাইট করে দেখাতে চাই যে এটা একটা জিনিস, ভিডিওর ভিতরে কিন্তু এটা হবে। অথবা আপনি কোনো টেক্সট যদি অ্যাড করতে চান কথা বলার সময়, সেক্ষেত্রেও আপনি অ্যাড করে নিতে পারবেন। অথবা আপনি যদি এটা আবার মুছে দিতে চান, সব কিছু দেখেন মুছে গেল। আবার যদি আপনি এরকমভাবে কোনো সার্কেল করে এই জিনিসটাকে আপনি দেখাতে চান, এইভাবে আপনি সার্কেল করে দেখাতে পারবেন, এটা সার্কেল করে দেখাতে পারবেন। এরকম অপশানগুলো আপনি খুব সহজে, আবার এখান থেকে আপনি আনডুতে ক্লিক করলে একটা একটা করে কিন্তু মুছে যাবে। এখন যদি আপনার রেকর্ডিং শেষ হয়ে
হয়ে যায় দেখেন এখানে অপশান রয়েছে, এটা হচ্ছে পজ করার অপশান, আর এটার উপরে ক্লিক করলে এটা এখন সেভ হয়ে যাবে। তো দেখেন রেকর্ডিংটা সেভ হচ্ছে। তো সেভ হওয়ার পরে দেখেন এখানে একটা অপশান দিয়েছে যে ডোন্ট ফরগেট টু সেভ দ্য ভিডিও, গট ইট দিলাম। যদি আপনার জায়গা না থাকে কম্পিউটারে সেক্ষেত্রে আপনি অনলাইনে আপলোড করতে পারেন, গট ইট দিলাম। আমি এখান থেকেও গট ইট দিয়ে দিলাম। চাইলে আপনি এখান থেকে আবার ছোট বড় করে নির্দিষ্ট অংশকে কেটে নিতে পারবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ভিডিও ফাইল হিসাবে সেভ করব, দেখেন সেভ করার জন্য আমি এখানে এখন কি করলাম, ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখন কেটে দিলাম। এখন আমি স্ক্রিন রেকর্ডারটা কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যদি আমার ডেস্কটপে যাই, এই ডেস্কটপে যাওয়ার পরে দেখেন আমি যে এরিয়াটি কিন্তু রেকর্ড করেছিলাম সেই রেকর্ডিং এরিয়া কিন্তু এই যে চলে আসছে। দেখেন আমি এখান থেকে যে অ্যানোটেশন অ্যাড করেছিলাম এই জিনিসগুলো কিন্তু এখানে রয়ে গেছে, অর্থাৎ আমি যদি কোনো টেক্সট বা কোনো কিছু অ্যাড করি সেটাও কিন্তু এখানে ছিল। তো আমি এটা কেটে দিলাম। তো এইভাবে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু খুব সহজেই স্ক্রিন রেকর্ডারটি করতে পারেন। এখন জাস্ট আপনি এখানে ক্লিক করলে রেকর্ড হয়ে যাবে, বারবার আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার প্রয়োজন হবে না। তো এই সফটওয়্যারটি কিন্তু আসলে একটি ফ্রিওয়্যার সফটওয়্যার ছিল। আপনি যদি এটার অ্যাডভান্স ভার্সন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে ভিডিও ক্রিয়েটিভিটি এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাকোয়া ডেমো এটার উপরে ক্লিক করলাম। করার পরে আমি এই সফটওয়্যারটি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবো। তো এই সফটওয়্যারটি দেখেন ডাউনলোড হতে একটু সময় নেবে। এখানে দেখেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো এখন আমি এখান থেকে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে গেলাম, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটি অন্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি ওইভাবে আসলে ইনস্টল করব। এখন আমি ইনস্টল শেষ হয়ে গেছে, অ্যাপটি লঞ্চ করব। আমি এটা এখন মিনিমাইজ করে দিচ্ছি। তো দেখেন এই অ্যাকোয়া ডেমো এটাও কিন্তু আসলে ওই যে আমি একটু আগে যে সফটওয়্যারটি দেখিয়েছিলাম ওইটার মতোই, কিন্তু এটা আসলে খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার। এটার সাহায্যে আপনি খুব সহজে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি গেম রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। এছাড়া দেখেন আমি যদি এখানে মোরের ভিতরে যাই, এখান থেকে আপনি খুব সহজে উইন্ডো রেকর্ড করতে পারবেন, ওয়েবক্যাম রেকর্ড করতে পারবেন, ফোনও রেকর্ড করতে পারবেন। তো আমি যদি এখান থেকে ভিডিও রেকর্ডারের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আপনি এখান থেকে এই যে সিস্টেম অডিও রেকর্ড করতে পারেন। এরপরে আপনার কম্পিউটারের যে মাইক্রোফোন সেটাও এখান থেকে অন করে দিতে পারেন, এবং কোন এরিয়া আপনি রেকর্ড করবেন এখান থেকে ফুল দিলে ফুল স্ক্রিন হবে, কাস্টম দিলে কাস্টম হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি দেখেন সিলেক্ট রিজিয়ন উইন্ডো দিয়ে আপনি যে এরিয়াটুকু রেকর্ড করতে চান সেই এরিয়াটুকু সিলেক্ট করবেন। করার পরে আপনি যদি এখান থেকে রেকর্ডের উপরে ক্লিক করেন, দেখেন আমি যে মাইক্রোফোনে কথা বলছি ওই সিগন্যালটা কিন্তু এখানে আসছে। এখান থেকে আপনি খুব সহজে যে রেকর্ডের উপরে যদি অন করেন তাহলে কিন্তু এটা রেকর্ড হওয়া শুরু করবে। এছাড়া আপনি দেখেন এই রেকর্ডিংটা অটো স্টপ করতে পারবেন, অটো স্টার্ট করতে পারবেন। আপনি এটা শিডিউল করেও রাখতে পারবেন যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে অফ হয়ে যাবে। এরপর এখানে আরেকটি দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে আপনি একটি স্ক্রিনশটও নিতে পারবেন। দেখেন এটার উপর যদি ক্লিক করেন, করার পরে যে এরিয়াটি স্ক্রিনশট নিতে চান, ধরুন এইটুকু আপনি নিতে চান, এখান থেকে আমি এটা সেভ করব কোথায়, এই যে ডেস্কটপে সেভ করলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু দেখেন এই যে ডেস্কটপে এখানে একটা দেখেন স্ক্রিনশটও কিন্তু হয়ে গেল। এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন। তবে অ্যাকোয়া ডেমো এই সফটওয়্যারটি কিন্তু আসলে একটি পেইড সফটওয়্যার। আপনি যদি এই সফটওয়্যারটি আসলে কিনতে চান সেক্ষেত্রে ভিডিও ক্রিয়েটিভিটি থেকে যে অ্যাকোয়া ডেমোর উপরে গেলেন, যাওয়ার পরে দেখেন এখানে বাই নাও, এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন রকম প্ল্যান আছে, আপনার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।